হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে একটা ঘটনা মনে পড়ে গেল আমার। তার শাসন অবস্থায় যখন তিনি ছিলেন, একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই হুজুর, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ওই সাহাবী কোনো অনুমতি দেন নাই। ওই সাহাবীকে আমার নবীজি কোনো অনুমতি দিলেন না। অনুমতি না দিয়া সরাসরি বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি তো অন্ধ মানুষ, তোমাকে আমি যুদ্ধের পারমিশন দিতে পারবো না। ওই সাহাবী কিন্তু ছিল অন্ধ সাহাবী। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি ওই সাহাবীকে আমার নবীজি যুদ্ধের অনুমতি দেন নাই। এক পর্যায়ে আমার নবীজির ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফার আমলে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত অবস্থায় এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিনুল মুমিনিন, আমি যুদ্ধে যেতে চাই হুজুর, কাদিসিয়ার যুদ্ধ হবে, কাদিসিয়ার যুদ্ধের মধ্যে আমি অংশগ্রহণ করব। আল্লাহ রাসূল আমাকে অর্ডার দেন নাই, আমার মনের খায়েশ আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, এটাই সবচেয়ে বড় আশা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাকতুম, তোমার শানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। কি আয়াত নাজিল করেছেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা, এই আয়াতটা নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর আমিনুল মুমিনিন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাকতুম, তুমি যুদ্ধের ময়দানে যেতে চাও, তোমার তো একটা দুইটা চোখে নেই, তুমি তো অন্ধ মানুষ, কিভাবে তুমি যুদ্ধ করবে? আব্দুল্লাহ ইবনে মাকতুম বলতেছেন, ও ভাই, ও ওমর ভাই, ও আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি, তাকে বলতেছেন, ভাই আমি যুদ্ধে যাব, যুদ্ধের মধ্যে একজন সৈনিক লাগে, একজন সৈন্য লাগে, কালিমার ঝান্ডা এইভাবে ধরে থাকতে হয়। আমি অন্ধ মানুষ, কি হয়েছে? সমস্যা নাই, সমস্যা নাই। আমি যুদ্ধের ময়দানের মধ্যে প্রয়োজন বোধ মনে করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের নজরানা দিয়ে দেয়, আমি কালিমার পতাকা ধরে থাকবো। দূর থেকে একটা তীর চলে আসবে, দূর থেকে একটা তীর চলে এসে আমার বক্ষ ভেতর পিছন দিয়ে বের হয়ে যাবে, আমি শাহাদাত বরণ করব আল্লাহর দরবারে কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওরে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কেন? আমি যেন জবাব দিতে পারি, আল্লাহ গো, তোমার জমিনে তোমার দিন বাস্তবায়ন করার জন্য কাফের মুশরিকরা আমার এই অবস্থা করেছে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীদের মাঝে দেখেন কেমন একটা শাহাদাতের তামান্না ছিল। আজকে সেই শাহাদাতের তামান্না বাদ দিয়া আমরা কি করতেছি, কি না করতেছি। সাহাবায়ে আমরা সরাসরি জান্নাতের বাজার করেছিল, আর আমরা করতেছি কিসের? কোনো জায়গায় বলা নাই নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দেব, রোজা রাখলে আমি তোমাকে জান্নাত দেব, হজ করলে আমি তোমাকে জান্নাত দেব, যাকাত দিলে আমি তোমাকে জান্নাত দেবো, দান সাদাকা করলেও আমি তোমাকে জান্নাত দেব। এমন কথা কোরআনের কোনো জায়গার মধ্যে আমি পাইনি। কিন্তু একটা কাজ করলে জান্নাত দেবেন, সেই কাজটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। কোন বান্দা তার বিষয়ে মহান রব্বে কারীম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব না, এমন একটা বিজনেসের কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়া সরাসরি জান্নাতের মেহমান বানাইয়া দেব, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ব্যবসাটাকে দেখেন, আল্লাহর সাথে ব্যবসা করতে হবে।
আল্লাহর সাথে সাহাবা একরাম কেমনে ব্যবসা করেছিল সেই দিক থেকে আমরা একটু নিজেকে কন্ট্রোল করে নিতে চাই, নিজের ভিতরে বুঝ দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। দেখেন সাহাবা একরাম কেমন করে কিভাবে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে গেছে, কিভাবে যুদ্ধ ঘোষণা করেছিল। আমার বন্ধুগণ, গত শুক্রবারের দিন আমি বলেছিলাম ইরানের প্রেসিডেন্ট, তার নাম কি, আয়াতুল্লাহ খামিনি, তাকে হত্যার কথা বলেছিলাম। মারলো ইসরায়েল এবং আমেরিকায় মেরে ফেলে দিল। এখন পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে। কারা বলেন তো দেখি, কারা? মুসলমান জাতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বিশ্বের সমস্ত মুসলিমগুলো কিন্তু এই কি বলে ইসরায়েলের বিপক্ষে চলে গেছে, তারপরে আমেরিকার বিপক্ষে চলে গেছে। সমস্ত মুসলমান জাতিগুলো, মুসলমান রাষ্ট্রগুলো কম বেশি হলেও ইরানের পক্ষে আছে, বলি সুবহানাল্লাহ। আর যদি পরিপূর্ণভাবে সক্রিয়ভাবে যদি ইরানের পক্ষে থাকতো, এতক্ষণে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে যেত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আমার নবীজি ওই মুহূর্তের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওরে ওমর, ওরে ওমর, যাও কাব বিন মালিককে এক্ষুনি ধরে নিয়ে আসো রে ওমর। তার কারণ হলো, কেউ যদি আমার দরবার ক্ষমা করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তওবা করেছে। এই তিনজন সাহাবী আমি বয়কট করলে হবে কি, আমার দরজা বন্ধ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তওবার রাস্তা সব সময়ের জন্য খোলা আছে না নাই? আমার হাতটা, আমার নখটা কোন দিকে, কোন দিকে আমার নখ? আসমানে যে কার দরজা বলেন? আল্লাহ দরজা খোলা আছে না? তওবার দরজা বন্ধ না খোলা? আমার বন্ধুগণ, তওবা এক্ষুনি করে নিতে হবে, অলসতা করা যাবে না। ইসলামের ব্যাপারে গাফলেতি করা যাবে না, দিনের ব্যাপারে কোনো গাফলেতি করা যাবে না। এই কারণেই গাফলেতি করা যাবে না। তওবার রাস্তা কখন বন্ধ হবে আমরা কেউ জানি না। আমার বন্ধু দুইটা টিপস দিয়ে যাচ্ছি আমি। তওবার দুই সময় বন্ধ, বলেন তো কয় সময়? দুই সময় বন্ধ বলতে পারবেন কেউ? চেষ্টা করবেন, আমি বলছি বলতে পারবেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তওবার রাস্তা দুইটা সময় বন্ধ হয়ে যাবে। নাম্বার 1, যখন আপনার মাথার কাছে যখন আপনার মালাকুল মউত যখন আপনার দরবারে এসে হাজির হয়ে যাবে, ওই সময়ের একটা তওবা কবুল হবে না। আর একটা সময় হলো যেদিন পূর্ব দিকে বাদ দিয়ে সূর্য পশ্চিম দিকে উঠবে, সেদিন আর তওবা কবুল হবে না। আমার ভাইরা ভালো কইরা বুঝা শুনে বলেন তো দেখি, তওবা সূর্য পশ্চিম দিকে ওঠার আগে করব না এখন করব? কি জন্য করব? কত যে পাপ করেছে আমরা নিজেও জানি না।